আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনফোহাইভের নিয়োগ বিজ্ঞপ্তি সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা বিশাল নিয়োগ দেখতে যাচ্ছি, যেটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত। এটি গত 29 জুন 2022-এ প্রকাশিত হয়েছে এবং এখানে সর্বমোট পদ আছে 765টি এবং এখানে যে প্রকল্পের আওতায় এই নিয়োগটি হতে যাচ্ছে সেই প্রকল্পটির নাম হলো কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস। এই শিরোনামের যে প্রকল্পটা সেটার অধীনে 765টি পদে আর কি নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, তো এখানে সর্বমোট 10 ধরনের পদ আছে। 10 ধরনের পদে সর্বমোট 765 জন নিয়োগ দেওয়া হবে। তো আমরা একটু প্রথম যে পদটা সেটা দেখে নিই, মেডিকেল অফিসার। এখানে বেতন হলো 1 লক্ষ টাকা, পদ সংখ্যা আছে 13 জন, শিক্ষাগত যোগ্যতা MBBS, আর অভিজ্ঞতা থাকা লাগবে এখানে, অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের অভিজ্ঞতা। আর 2 নম্বর পদটি, আচ্ছা এখানে যারা প্রথম পদটি দেখে ভাবছেন যে এটি আমার জন্য না, পরবর্তীতে আপনার জন্য পদও আসছে, সুতরাং অপেক্ষা করুন, শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। 2 নম্বর পদটি হলো ল্যাব কনসালটেন্ট, এটা হলো মাইক্রোবায়োলজিস্ট। তো এখানে সর্বমোট পদ হলো 27 জন এবং বেতন হলো 80,000। এখানে 1 বছরের অভিজ্ঞতা চাইছে। এরপরে 3 নম্বর পদ আছে নার্সদের বেতন হলো 55,000 এবং পদ সংখ্যা 150 জন। আর এখানে BSc ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং এটা যোগ্যতা চাইছে, আর এটার জন্য 1 বছরের অভিজ্ঞতা চাইছে, অর্থাৎ যারা নতুন নার্স হয়েছে তাদের জন্য না, তারা অ্যাপ্লাই করতে পারবে না। 4 নম্বর পদটা দেখি। 4 নম্বর পদটা হলো DGHS সাপোর্ট স্টাফ নন টেকনিক্যাল, এটাতে বেতন হলো 60,000 টাকা। এটার জন্য পদ আছে একটি, আর এটার জন্য যোগ্যতা হলো আপনার অনার্স থাকলে চলবে। আর এখানে আপনার 5 বছরের অভিজ্ঞতা চাইছে জনবল ব্যবস্থাপনা, অর্থাৎ হিউম্যান রিসোর্স। এই পদে আর কি হিউম্যান রিসোর্সে 5 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। 5 নম্বর পদটি হলো মেডিকেল টেকনোলজিস্ট, এখানে বেতন হলো 37,500। এখানে সর্বমোট 108টি পদ আছে, আর এটার জন্য যোগ্যতা কি, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে, আর এখানেও 1 বছর অভিজ্ঞতা চাইছে। 6 নম্বর পদটা কম্পিউটার আর হলো ডাটা অপারেটর, এখানে বেতন হলো 30,000, পদ 2টা, আর এটার জন্য যোগ্যতা হলো HSC থাকতে হবে এবং কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, আর এখানে টাইপিং স্পিড চাইছে একটা। আর 7 নম্বর পদটা হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে দেখুন এই পদটা 54 জনের পদ, এখানে 20,000 বেতন। এখানে এই জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ JSC অর্থাৎ 8ম শ্রেণী পাস থাকলে চলবে। এখানে আপনার হলো অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট না এখানে, তবে বলছে যে অভিজ্ঞ যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 8 নম্বর পদটি দেখুন আয়া, এখানে 20,000 বেতন, 108 জন, এটাতেও JSC চাইছে এবং এখানে অভিজ্ঞদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ওয়ার্ড বয় আছে 9 নম্বরে 20,000, 108 জন। তারপরে 10 নম্বরে আছে ক্লিনার, এখানেও 20,000, 194 জন, এখানেও JSC, একই এগুলো সব। আচ্ছা, তো এই 10টা পদ ছিল সর্বমোট, এই 10টা পদে মোট 754 জন নিয়োগ হবে। আচ্ছা, তো এখানে এবার অ্যাপ্লাই করবেন কিভাবে? অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন http://dgserpp.teletalk.com.bd এই ওয়েবসাইটে, অর্থাৎ আমি আপনাদেরকে একটু দেখাই ওয়েবসাইটটা। এই যে ওয়েবসাইটটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, পদটা সিলেক্ট করে তারপরে আপনার ফর্মটা পূরণ করে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তো এই অ্যাপ্লাই প্রক্রিয়াটা শুরু হয়েছিল 30 জুন থেকে এবং চলবে 21 জুলাই পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত। আর এটার জন্য আপনার নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে, এটা হলো 440 টাকা আছে এবং 60 টাকা আছে, 500 টাকা আছে। তো এই পেমেন্টগুলো করতে হবে নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট। তো এটার জন্য আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো ঝটপট যারা আর কি যোগ্য পদগুলোর জন্য ঝটপট আবেদন করে ফেলুন এবং আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।